আসসালামু আলাইকুম। আরেকটি লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো অপরচুনিটি কস্ট অর্থাৎ সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় হচ্ছে এমন একটি বিষয়, একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন করতে গেলে অন্য একটি দ্রব্যের যে পরিমাণ ছাড়তে হয় সেটি হলো সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় মূলত আধুনিক অর্থনীতির প্রকৃতি বিশ্লেষণ, সম্পদের যে প্রকৃতি বিশ্লেষণ, উৎপাদনে ব্যয় প্রকৃতি বিশ্লেষণ এইগুলো হলো করে। এই জন্য এইটা দ্বারা একটি দরকার। অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখার যে সঠিক ব্যবহার সেটাই হলো সুযোগ ব্যয়ের মাধ্যমে আমরা দেখাইতে পারি। যেমন আমরা বলতে পারি যে একটি জমিতে আমরা কি উৎপাদন করব। উদাহরণস্বরূপ যেমন আমরা একটি জমিতে উৎপাদন জমি একটি, এই এক জমিতে ধান, গম, আলু, পেঁয়াজ এইগুলো আমরা উৎপাদন করতে পারি। কিন্তু এখানে বিষয়টা হলো যে আমরা কোনটা উৎপাদন করব, কোনটা কতটুকু প্রয়োজন। আমরা প্রোডাকশন ফ্যাসিলিটি কার্ভে দেখছিলাম যে আমরা কোনটা কতটুকু প্রয়োজন, ধান আমার কতটুকু প্রয়োজন, গম আমার কতটুকু প্রয়োজন, আলু, পেঁয়াজ এইগুলো কতটুকু দরকার, কাপড়, তারপর আপনার পাট পাট বা চিনিকল এইগুলো বলতে আমার কোনটা প্রয়োজন সেটাই হলো আমরা উৎপাদন মানে সুযোগ ব্যয়ের মাধ্যমে দেখবো। অর্থাৎ ধানের পরিবর্তে গম কতটুকু আমি ছেড়ে দিচ্ছি, বা ধান আমি কতটুকু উৎপাদন করতেছি, কতটুকু উৎপাদন করার জন্য গম কতটুকু আমি ছেড়ে দিচ্ছি, কতটুকু উৎপাদন করতেছি না সেটা। যেমন ধান যদি আমি উৎপাদন করতে পারি 10 একক, এইটাও ধরেন আমি উৎপাদন করতে পারি 10 একক। এখন বিষয়টা হলো যে আমি এই ধান উৎপাদন করার জন্য এই গম এই 10 একক থেকে কতটুকু ছেড়ে দিচ্ছি। আমার ধান 10-এর বদলে আমি 15 একক উৎপাদন করব। এখন গম আমি কতটুকু করব, অর্থাৎ এখানে আমি 5 একক ছেড়ে দিব আর এখানে 5 একক আমি মাইনাস করবো। অর্থাৎ এটার সুযোগ ব্যয় হলো, এই ধানের সুযোগ ব্যয় হলো গম 5 একক, 5 টন গম সুযোগ ব্যয়। এই সুযোগ ব্যয় বলতে কাকে বোঝা হচ্ছে? সুযোগ ব্যয় হচ্ছে একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয় সে ছেড়ে দেওয়াকে কি বলা হয়? সুযোগ ব্যয় বলা হয়। শুধু আমাদের অর্থনীতি আরেকটি সংজ্ঞা আছে, অর্থনীতিবিদ অধ্যাপক ফ্রেডারিক বেনহাম তিনি বলছেন যে কোনো জিনিসের সুযোগ ব্যয় পরবর্তী সর্বাধিক বিকল্প দ্রব্যটির উৎপাদন পরিহারের ব্যয়। তিনি কি বলছেন? কোনো জিনিসের সুযোগ ব্যয় হচ্ছে পরবর্তী সর্বোত্তম বিকল্প দ্রব্যটির উৎপাদনে পরিহারের ব্যয়। অর্থাৎ এটা হলো আমরা সর্বোত্তম যেটা পাচ্ছি এটার জন্য আমি বিকল্প, এটা ধানের বিকল্প হলো গম। ধান থেকে আমরা চাল পাই, চাল থেকে ভাত খাই, ভাতের বিপরীত কি? গম থেকে আটা আসে, আটা থেকে রুটি হয়। দুইটাই শর্করা খাদ্য, দুইটা থেকে আমরা উৎপাদন করতে মানে দুটাই আমাদের লাগে। এটার পরিবর্তে এটা আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ সর্বোত্তম বিকল্পটাই যেটাই করি সেটাই হলো আমাদের এই অপরচুনিটি কস্ট। এখন আমরা একটা উদাহরণ দেখি। যদি কোনো ব্যক্তি পাট কলে চাকরি করে, পাটকল এবং চিনিকল, একজন ব্যক্তি দুই জায়গায় কাজ করতে পারে কিনা সেটা দেখি আমরা। একজন ব্যক্তি পাট কলে কাজ করে, চিনি কলে কাজ করে। এখন সে শুধু একটাই করতে পারবে। এখন সে যদি পাট কলে কাজ করে তাহলে পাট কলের মজুরি পাবে, চিনি কলের মজুরি পাবে না। অর্থাৎ এই পাট কলের মজুরির অপরচুনিটি কস্ট হলো চিনি কলের মজুরি। আমরা দেখি একটা উদাহরণ দেখলাম। এখন আমরা একটু ডায়াগ্রামের সাহায্যে দেখার চেষ্টা করি। অবশ্যই এটি ভেরি ইম্পর্টেন্ট, এবং আপনাকে অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয় যদি আপনি করেন তাহলে অবশ্যই আপনাকে ডায়াগ্রাম শো করতে হবে।
অর্থাৎ যেগুলো ডায়াগ্রাম আছে সেইগুলোকে আপনি ডায়াগ্রাম অবশ্যই দিবেন। যদি ডায়াগ্রাম না দেন তাহলে আপনি কিন্তু মার্কস পাবেন না, জিরো দিলে কোনো কিছু করার নেই। অর্থাৎ আপনি মার্কস যদি আপনি 100% নাম্বার পেতে চান তাহলে আপনাকে অবশ্যই এই ডায়াগ্রাম সহ চিত্রগুলো দিতে হবে। এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, এটা হলো ভার্টিক্যাল, এটা হলো হরাইজন্টাল অ্যাক্সিস। এখানে এক্স দ্রব্য, ধরলাম পাট কল, এখানে ধরলাম চিনি কল, এখানে আমরা চিনি উৎপাদন করতেছি, আর এখানে পাট, চিনি পাট। এখন এখানে আমরা কিভাবে উৎপাদন করি, এখানে হলো x1, এখানে x2, এখানে হলো y1, এখানে হলো y2, আর এটা হলো আমাদের এটা হলো আমাদের একটা অপরচুনিটি কার্ভ। এখানে দেখেন যখন আমরা x উৎপাদন করতেছি কতটুকু উৎপাদন করতেছি, এখানে এইখানে। যখন আমরা y উৎপাদন করতেছি তখন আমরা x এখানে উৎপাদন করতেছি। এটা হলো m, এটা হলো n, এটা হলো p, এটা হলো q, আর এটা হলো l। এখন হরাইজন্টাল এক্সিসে আমরা কি দেখতেছি, পাট কল বা পাট, আর ভার্টিক্যাল এক্সিসে কি দেখতেছি, চিনি বা চিনি কল। যদি আমরা x বিন্দুতে উৎপাদন করি তখন আমরা কতটুকু উৎপাদন করতে পারি, ও এক্স পরিমাণ, ও এক্স ওয়ান পরিমাণ আমরা উৎপাদন করতেছি কি, পাট কল, পাট। আর হলো আমরা চিনি উৎপাদন করতেছি ও ওয়াই টু, এটা হলো চিনি পরিমাণ, এত পরিমাণ উৎপাদন করতেছি। অর্থাৎ যখন আমরা ও এক্স পরিমাণ পাট উৎপাদন করতেছি তখন আমরা চিনি উৎপাদন করতেছি ও ওয়াই2, অর্থাৎ পি বিন্দুতে, পি বিন্দুতে উৎপাদন করতেছি গেল। যদি আমরা এখন এই পাটের উৎপাদন যদি বাড়াতে চাই, আর মধ্যবিন্দু হলো এল, যদি আমরা পাটের উৎপাদন বাড়াতে চাই তাহলে আমাদের ও থেকে এক্স পরিমাণ পাটের উৎপাদন বাড়ালে হয় কত, ও এক্স টু। এবং এখানে যদি আমরা চিনির উৎপাদন কমাই তখন তাতে আমার কি আসতেছে, ও ওয়াই ওয়ান, চিনির উৎপাদন কমাইলে ও ওয়াই1 এল বিন্দুতে। অর্থাৎ আমরা এখান থেকে পিএল উৎপাদন করতাম, যখন পিএল তখন আমরা এইটুকু উৎপাদন বেশি করতাম। যখন আমরা x1 বিন্দুতে উৎপাদন করতাম তখন আমরা উৎপাদন করতাম পিএল পরিমাণ বেশি। যখন আমার ও x2 পর্যন্ত আমরা পাট উৎপাদন করতেছি তখন আমরা উৎপাদন করতেছি কি, আমরা এখানে ও ওয়াই1 থেকে ওয়ান উৎপাদন করতেছি, এবং এল বিন্দু থেকে আমরা কিউ বিন্দুতে চলে যাচ্ছি। এখান থেকে ডান দিকে শিফট হচ্ছে, এল থেকে কিউ বিন্দুতে চলে যাচ্ছে, অর্থাৎ এখানে উৎপাদন বাড়তেছে। উৎপাদন বাড়ার কারণে আমাদের কি হচ্ছে, এইটুকু x1 থেকে x2
এইটুকুর সুযোগ ব্যয় হচ্ছে y1 থেকে y2, অর্থাৎ পার্টের এই পাশে লিখি, পার্টের সুযোগ ব্যয় চিনি, অর্থাৎ x1 এবং x1 x2। তাহলে আমরা কি লিখতে পারি এখন? এখানে আমরা লিখি PL এবং LQ হচ্ছে পার্টের সুযোগ ব্যয়। তাহলে সুযোগ ব্যয়টা কি হচ্ছে? x1 to x2 ব্যয় হচ্ছে y1 y2 এর সুযোগ ব্যয় হচ্ছে x1 x2, অর্থাৎ PL এবং QL হচ্ছে পার্টের সুযোগ ব্যয় y1 থেকে y2, অর্থাৎ আমরা P থেকে L এর নিচে চলে আসছি এবং L থেকে Q পরিমাণ চলে যাচ্ছে, এখান থেকে চলে যাচ্ছি। এটা হলো সুযোগ ব্যয়।